নমস্কার। আমরা নীচ ভঙ্গ রাজযোগ নিয়ে আলোচনা করব। নিম্ন রাশিতে অবস্থিত গ্রহগুলি বিপরীত ফলাফল দেয়। ভঙ্গ মানে বাতিল করা। কোনো গ্রহ দুর্বল হলে অন্য কোনো গ্রহের অবস্থান বা তার উপরের দিক থাকার কারণে দুর্বল গ্রহের প্রভাব কমে যায়। রাজযোগ গঠনকারী গ্রহের নীচ যখন বিলীন হয় তখন সেই গ্রহ অত্যন্ত শুভ ফল দেয়। তাই নীচ স্থান বাতিলের নাম দেওয়া হয়েছে নীচ ভঙ্গ রাজযোগ। নীচ ভঙ্গ রাজযোগ প্রথমে নীচতার ফল দেয়। অতএব কোনো ভালো ফলাফলের আগে অবজ্ঞা, বরখাস্ত বা এক ধরনের ভোগান্তি দেয়। পরে সেই কষ্ট দূর করে শুভ ফল দেয়। যে রাশিতে গ্রহটি দুর্বল, সে রাশিতে যে গ্রহটি উচ্চতার হয় সে গ্রহটি চন্দ্র বা লগ্নের থেকে কেন্দ্রে থাকা উচিত। যদি কোনো গ্রহ নীচ রাশির অধিপতি এবং সেই গ্রহের উচ্চ রাশির অধিপতি একে অপরের কেন্দ্রে থাকে, যদি নিকৃষ্ট রাশির অধিপতি এবং দুর্বল গ্রহ যে রাশিতে উন্নীত হয় সেই রাশিতে থাকে, যদি সেই রাশির অধিপতি উভয়ই লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্র স্থানে থাকে, তাহলে নীচভঙ্গ রাজযোগ গঠিত হয়। ফলদীপিকার মতে যদি শুধুমাত্র একটি অবস্থা বিরাজ করে, অর্থাৎ সে নিম্ন রাশির অধিপতি চন্দ্র থেকে কেন্দ্রে থাকে বা যে রাশি চিহ্নে নিম্ন গ্রহটি উন্নীত হয় সেই চন্দ্র থেকে কেন্দ্রে থাকে, তাহলে শ্রেষ্ঠ যোগ গঠিত হয়। উভয় যোগ গঠিত হলে শ্রেষ্ঠ রাজযোগ গঠিত হয়। ব্যক্তিটি ধার্মিক ও চক্রবর্তী সম্রাট হয়। ফলদীপিকার মতে নিম্নতম গ্রহের নীচনাথ এবং উচ্চনাথ উভয়ই যদি লগ্ন থেকে কেন্দ্রে থাকে বা উভয়ই একে অপরের কেন্দ্রে থাকে, তবে নীচভঙ্গ রাজযোগ গঠিত হয়। যে রাশির গ্রহটি দুর্বল সে রাশির অধিপতি পূর্ণ দৃষ্টিতে দেখলেও দুর্বলতা ভেঙে যায়। এই ধরনের ব্যক্তি ধার্মিক, উজ্জ্বল এবং মহিমামণ্ডিত হয়। এই ধরনের ব্যক্তি ধার্মিক, তেজস্বী এবং বৈভবশালী হয়।